আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। মোহতারাম, আমাদের সমাজে আমরা দেখি যে সম্প্রতি না শুধু দিন দিন জিনা ব্যভিচার এই বিষয়গুলো অনেক বেড়ে চলেছে। তো আমরা চাই আজকের আলোচনায় আপনার কাছ থেকে এই বিষয় শোনার জন্য। ধন্যবাদ। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন আয-যিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে আমাদের পূর্ণ জীবন বিধান কিভাবে আমরা পরিচালিত হব, কিভাবে আমাদের জীবনকে পরিচালনা করলে আমরা সুখ এবং সমৃদ্ধি লাভ করে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারি, সবকিছুই আল্লাহ তাআলা কুরআনুল কারীমে দিয়ে দিয়েছেন। তদ অনুযায়ী আমাদের জিনা ব্যভিচার সম্পর্কেও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন যে আয-যিনা ইন্নাহু কানা ফাহিশা। জিনা একটি বড় ধরনের বিশৃঙ্খলা বা বড় ধরনের পাপ কার্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজে প্রতিনিয়ত, আমরা যদি পত্রিকার পাতার দিকে তাকাই, আমরা দেখতেছি এইখানে ধর্ষণ, এইখানে খারাপ কাজ, এইখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অশ্লীলতা, বেহায়াপনা দিন দিন বেড়ে চলেছে। এইটা বাড়ার সব থেকে বড় কারণ হলো আমাদের ধর্মীয় জ্ঞান এবং আমাদের পারিবারিকভাবে আমাদের সন্তানদেরকে দ্রুত ইসলামিক নিয়ম কানুন অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ না করা। আল্লাহ তাআলা কোরআনুল কারীম রমাদানুল মুবারকে নাজিল করে আমাদেরকে জানিয়েছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা কোরআনুল কারীম এই রমাদানুল মুবারকে নাজিল করেছেন এবং সেটা মানুষের জন্য হেদায়েতের আলোকবর্তিকা হিসেবে, যাতে করে আমরা হেদায়েতের পথ পেয়ে যাই এবং হেদায়েত গ্রহণ করে আমাদের জীবনকে পরিচালনা করতে পারি। এখানে একটা বিষয়, যেমন বিয়ের বিষয় যখন আসে আর কি, আমাদের সমাজে প্রচলিত যে যেমন স্টাবলিশ হওয়ার পরে বিয়ে করতে হবে। একটা মেয়ে হয়তো তার বয়স 26, 28, 30 হয়ে গেছে, তখন বিয়ে করছে না, অথবা ছেলেদের ক্ষেত্রে এরকম হচ্ছে। তো এই যে বিয়ের বিষয়গুলো কিভাবে দেখেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলেছেন যে যখনই একটা ছেলে বা একটা মেয়ে সাবালিকা হয়ে যায়, ছেলেদের যদি কিছুটা সামর্থ্য থাকে তখন সে সামর্থ্য অনুযায়ী বিয়ে করে নেবে। আর যদি মেয়ের কোনো সামর্থ্য থাকার প্রয়োজন নাই, সাবালিকা হওয়ার সাথে সাথে বিয়ে দিয়ে দেওয়া। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজে, আমাদের রাষ্ট্র ব্যবস্থায় আমরা এমন একটা বয়সভিত্তিক ব্যবস্থা চালু করে রেখেছি যাতে বিবাহ বন্ধন কঠিন হয়ে গিয়েছে আর জিনা ব্যভিচার সহজ হয়ে গিয়েছে। সুতরাং আমাদের উচিত হবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যে বিধান নাজিল করেছে আমাদের জন্য বিয়ে করা, কারোর জন্য সুন্নাহ, কারোর জন্য ওয়াজিব, কারোর জন্য ফরজ করেছেন, সেই বিধান মেনে যদি আমরা চলি, আমাদের পরিবার মেনে চলে, তাহলে ইনশাআল্লাহ তাআলা একটা সময় আসবে আমরা দেখতে পাবো যে জিনা ব্যভিচার আমাদের সমাজ থেকে দূর হয়ে গিয়েছে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। ধন্যবাদ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ মুফতি কাজী মনোয়ার হোসেন সাহেব, অত্যন্ত চমৎকার করে আমাদের সমাজে জিনা ব্যভিচার বেড়ে যাওয়ার থেকে কিভাবে আমরা রক্ষা পেতে পারি সেই বিষয়ে আপনি আলোচনা করেছেন। প্রিয় দর্শক, এই আলোচনা থেকে যেন আমরা নিজেদের জীবনে, পারিবারিক জীবনে আমরা যেন মেনে চলতে পারি,